হুমায়ুনের গল্পে বেঁচে থাকি। তিনি নেই, কিন্তু আমাদের ভেতরেই আছেন প্রতিটি অনুভবে। হুমায়ুন আহমেদ স্যার চলে গেছেন ১৩ বছর আগে, ২০১২ সালের ১৯ জুলাইয়ের এক দুপুরবেলা। যা ক্যালেন্ডারে লেখা মাত্র একটি তারিখ হলেও আমার হৃদয়ে সেটা রয়ে গেছে এক চিরস্থায়ী অনুভব হয়ে। কিন্তু অদ্ভুতভাবে এই দিনটিকে আমি কখনোই সুখের দিন ভাবতে পারিনি, কারণ তিনি চলে যাননি, তিনি আছেন আমার বইয়ের তাকে, আমার ভাবনার ভেতরে। আমার গল্পের প্রতিটি পংক্তিতে তিনি আজও নিঃশব্দে বসবাস করছেন। আমি তখন কিশোর, নিজেকে ভাবতাম হিমু। হলুদ পাঞ্জাবি গায়ে খালি পায়ে শহরের অলিগলি হেঁটে বেড়াতাম। প্রতিদিন অপেক্ষা করতাম কবে বের হবে হুমায়ুন আহমেদের নতুন উপন্যাস। তার লেখা পড়তে পড়তে আমার মনে হতো, এই যে ভাষা, এই যে অনুভব, এগুলো তো ঠিক আমার মতোই। সেই কাছাকাছির অনুভব থেকেই জন্ম নিয়েছিল আমারও লেখালেখির শুরু। তিনি ছিলেন আমার প্রথম পাঠ, প্রথম অনুপ্রেরণা, আমার কলমের নীরব হাতে করি। আর সেজন্যই আজও মনে হয় হুমায়ুন আহমেদ কোনো লেখক নন, তিনি আমার লেখা হয়ে বেঁচে আছেন আমার মধ্যেই। তার সৃষ্টি শুধু বইয়ের পাতায় নয়, ঘুমের আগে পরে বালিশের পাশে চুপচাপ ছাদে শুয়ে থাকা একলা সন্ধ্যায়, এমনকি তির্যক সমালোচনার কষ্টিপাথেরেও তিনি আছেন। তিনি আছেন সেই সব পাঠকের চোখের জলবেদা দৃষ্টিতে, যারা জানে না কেন তারা তার বই পড়ে কাঁদে, জানে না কেন বুকের ভেতর হঠাৎ কেমন এক শব্দহীন ঝড় উঠে যায়। তার গল্পে আমরা খুঁজে পাই নিজেকে, ছোটবেলার চঞ্চল কিশোর কিশোরী বেলায় অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের আলো ছায়াময় তরুণ তরুণীর বেলায়। হুমায়ুন আহমেদ ছিলেন আমাদের অভিজ্ঞতা, অনুভব, ভালোবাসা আর আঘাতের প্রতিচ্ছবি। তার চরিত্রগুলো আমাদের সঙ্গে কথা বলে, আমাদের মতো হেঁটে চলে, আর আমাদের মতোই কাঁদে। হিমু হুমায়ুন আহমেদের সৃষ্টি এক বিস্ময়কর চরিত্র, যে সমাজের প্রচলিত নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে হেঁটে চলে নিজের সৃষ্ট স্বপ্নের পথে। হলুদ পাঞ্জাবি পরা, খালি পায়ে শহর জুড়ে ঘুরে বেড়ানো এই যুবক জীবনকে দেখেছে সম্পূর্ণ ভিন্ন চোখে। হিমু চাকরি করে না, ভবিষ্যতে চিন্তা করে না, অর্থ উপার্জনে বিশ্বাসী নয়। তার বিশ্বাস, জীবনকে বুঝতে হলে সেটিকে অনুভব করতে হয়। গণনা নয়, বন্ধ সুখে আকাশ দেখে পায়ের নিচে মাটি অনুভব করে। সমাজ যেখানে বাস্তবতাবাদীকে শ্রেষ্ঠত্ব দেয়, হিমু সেখানে অবাস্তবের সৌন্দর্য তুলে ধরে। তার কথায়, ভাবনায় আর নির্বিকার অভিব্যক্তিতে লুকিয়ে থাকে এক গভীর জীবন দর্শন, যা আমাদের প্রশ্ন তুলে, জবাব নয়। মিসির আলী হুমায়ুন আহমেদের আর এক অনন্য সৃষ্টি, যিনি যুক্তি, মনস্তত্ত্ব ও বিশ্লেষণের আলোয় জীবনকে বোঝার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বইপ্রেমী এবং যুক্তিবাদের প্রতি অবিচল এই মানুষটি কোনোদিন প্রেমে না পড়লেও পাঠকের মনে জায়গা করে নিয়েছেন এক রহস্যময় বুদ্ধিমত্তায়। তিনি পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ না হয়েও মানুষের মানসিক জটিলতা বুঝেন এবং সেকে প্রতিকার খুঁজেন অদ্ভুত সংযম ও ধৈর্যে। মিসির আলীর পৃথিবী যেন হিমুর ঠিক উল্টো, তবে দুজনেই জীবনের অজানা প্রান্তে আলো ফেলেন। হিমু যেখানে অনুভব, সেখানে মিসির আলী যুক্তি। এই দুই বিপরীতমুখী চরিত্র হুমায়ুন আহমেদের দর্শনের দুই দিক, একটি হৃদয়ের আর একটি বুদ্ধির। তিনি শেখান কিভাবে প্রকৃতি ভালোবাসতে হয়, শুধু কদম ফোটার সৌন্দর্য নয়, তাতে ভালোবাসা জাগে, এমন অনুভব শেখান তিনি। কৃষ্ণচূড়া আর জারুল শুধু গাছের নাম নয়, তার হৃদয়ের ঋতু বদলের নাম। তার লেখায় প্রকৃতি হয়ে ওঠে মানুষের মতো, চাওয়া পাওয়া, অভিমান আর ভালোবাসায় পূর্ণ এক সত্তা। আলো না থাকলে জোছনার অপেক্ষা থাকা শিখিয়েছেন তিনি। লোডশেডিংয়ের অস্থিরতা নয়, তাতে রোমান্টিকতা খুঁজে পাওয়া এক বিস্ময়কর মেধা তিনি আমাদের দিয়েছেন। মেঘে ঢাকা আকাশে যখন বৃষ্টি নামে, মনে হয় এই তো হুমায়ুন আহমেদ আমাদের মনেও অল্প অল্প ভেজা রেখে যাচ্ছেন। তিনি নেই, কিন্তু আমরা আছি তার ভেতরে। তার কলম আমাদের ভালোবাসতে শিখিয়েছে, তার গল্প আমাদের মানবিক হতে শিখিয়েছে, তার চরিত্রগুলো আমাদেরকে আয়নায় দাঁড় করিয়েছে। হুমায়ুন আহমেদ চলে যাননি, তিনি আমাদের মাঝে এমনভাবে রয়ে গেছেন যেন প্রতিটি অনুভবে তার ছায়া লেগে আছে, যেন ভালোবাসার প্রতিটি স্তবকে তার শব্দ। সহজ কবির সরল উপলব্ধি। কেউ কেউ চলে যায় সময়ের নিয়মে, নিঃশব্দে হারিয়ে যায় কালের স্রোতে। আবার কেউ কেউ থেকে যায় কেবল স্মৃতিতে নয়, রক্তে, অনুভবে, কথায় ও নীরব কাঁপনেও। হুমায়ুন আহমেদ তেমন একজন মানুষ, যিনি চলে গিয়েও থেকে গেছেন। তিনি আছেন আমাদের চোখে যখন আমরা মেঘ দেখি, আছেন বুকে যখন পুরনো চিঠি খুলি,
আছেন গল্পে যখন রাত গভীর হয় আর আমরা নিঃসঙ্গতায় ডুবে যাই। তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা মানে কেবল অনুভব নয়, ভালোবাসা মানে নিজের অস্তিত্ব অন্য কারো ভেতরে রেখে যাওয়া। তাই তো আজও কোনো একটি নির্জন দুপুরে বা বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা হঠাৎই আবিষ্কার করি তিনি আছেন, খুব কাছেই আছেন। হুমায়ুন আহমেদ প্রমাণ করে গেছেন, কলম যদি হৃদয়ের ছায়া হয়ে ওঠে, ভালোবাসা যদি নিঃশব্দ গভীর হয়, তবে মানুষ সত্যিই অমর হয়ে রয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পাশাপাশি মহাকালের সঙ্গীত চ্যানেলটি সাবস্ক্রাইব করে জীবনমুখী বাস্তবতার সঙ্গী হন। ধন্যবাদ আনতে সহজ কবি।